এবার বুলন্দ আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? এবার আমরা সবাই মানুষ রবের কাছে বললাম, আল্লাহ আমরা তো জান্নাতে যেতে চাই, রাস্তা কোনটা? রব বলে যে রাস্তা দিয়ে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম নামক রাস্তাটার, যেটার শুরু দুনিয়ায়, শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজায়। বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও এই রাস্তা দিয়ে চলো। ইয়া আল্লাহ, জান্নাতে চলতে গেলে তো অনেক রাস্তার নিয়ম কানুন তো আছে, রাস্তায় চলতে গেলে আমি নিয়ম কানুনগুলো কিভাবে শিখবো? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। জোরে বলেন। তো ওই রাস্তায় চলার জন্য একটা শক্তি লাগবে না? ওই শক্তির নামই হচ্ছে নেক আমল। একটু জোরে বলেন। তো চলার জন্য একটা গাইডলাইনার লাগবে না? একজন রাস্তা দেখানেওয়ালা লাগবে না? ওই গাইডলাইনার এই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট কিন্তু সবার একটা, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতে ঘর পাওয়া। নবীজি রাস্তা দেখাই দিচ্ছে। এবার আমি বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার একটু প্র্যাকটিস করবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি। এটা এভাবে করো, এটা এভাবে করিও না। পানিটা দাঁড়িয়ে নয়, বসে খাও। একসাথে খেও না, তিনডুকে খাও। বিয়েটা বোনকে করিও না, অমুককে করো। কি কি গুণ দেখবা? এই গুণ দেখো। উম্মত, সুদ খাইও না, হালাল ভাবে ব্যবসা করো। উম্মত, অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। উম্মত, কারো খাবার কেড়ে নিও না, পারলে ক্ষুধার্তকে খাবার দাও। উম্মত, কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবনে একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত, কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে গোষ্ঠে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত, তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে, লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে, উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকো। হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো।